দীর্ঘ ৪০ দিন বন্ধ থাকার পর অবশেষে খুলে দেওয়া হয়েছে জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদ। বৃহস্পতিবার ভোরে মসজিদটি খুলে দেওয়ার পর শত শত মুসল্লি সেখানে ফজরের নামাজ আদায় করেন। যুদ্ধকালীন বিধিনিষেধের অজুহাতে দীর্ঘ সময় এই পবিত্র স্থানটি বন্ধ করে রেখেছিল ইসরায়েল। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের উপর হামলার পর নিরাপত্তা ব্যবস্থা জোরদারের অংশ হিসেবে আল আকসা মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে ইসরায়েলি কর্তৃপক্ষ। এর ফলে দীর্ঘ ১ মাস ১০ দিন মুসল্লিরা সেখানে নামাজ পড়তে পারেননি। গতকাল বুধবার ইরানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরদিনে মসজিদটি খুলে দেওয়ার সিদ্ধান্ত আসে। বৃহস্পতিবার ভোরে মসজিদের ফটক উন্মুক্ত করে দিলে এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। জেরুজালেমের বাসিন্দা ইব্রাহিম আবু রুমাইলে তার অনুভূতি প্রকাশ করে বলেন, আল্লাহর দরবারে শুকরিয়া যে তিনি আমাদের জন্য আবারও পথ খুলে দিয়েছেন। শুকরানার সিজদা দিয়ে দোয়া করছি এটি যেন আর কখনো বন্ধ না হয়। তবে দিন বাড়ার সঙ্গে সঙ্গে নতুন করে উত্তেজনা দেখা দেয়। একদল ইহুদি ধর্মাবলম্বীকে কঠোর পাহারায় মসজিদ চত্বরে প্রবেশের অনুমতি দেয় ইসরায়েলি প্রশাসন। মুসলিম মুসল্লিরা একে উস্কানিমূলক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। বছরের পর বছর ধরে চলে আসা নিয়ম অনুযায়ী এই পবিত্র প্রাঙ্গণটি জর্ডান ভিত্তিক একটি ধর্মীয় সংস্থা পরিচালনা করে। অমুসলিমরা সেখানে ভ্রমণ করতে পারলেও প্রার্থনা করার কোনো অনুমতি নেই। নিষেধাজ্ঞার দীর্ঘ সময় পর আল আকসা খুলে দেওয়ার খবরটি বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায়ের মধ্যে স্বস্তি বয়ে এনেছে। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।